9 সেপ্টেম্বর আরজি করের ঘটনার 1 মাস পূর্ণ হবে। কাল সুপ্রিম কোর্টেও শুনানি রয়েছে। শুনানির দিকে তাকিয়ে রয়েছেন জুনিয়র চিকিৎসকরা, কিন্তু এই চিকিৎসকদের নতুন কর্মসূচি রয়েছে অনেকগুলো। আজ রাজ্য জুড়ে কি কর্মসূচি রয়েছে সে বিষয়ে আরো বিস্তারিত অভিজিতের কাছ থেকেই জানবো। অভিজিৎ, সুপ্রিম কোর্টের শুনানি রয়েছে আগামীকাল, আরজি করের ঘটনার 1 মাস পূর্ণ হবে, আর একাধিক নতুন কর্মসূচি, কি কর্মসূচি রয়েছে দিনভর এবং আগামীকালও? প্রিয়াঙ্কা, আজ রাজ্য জুড়ে অভয়া ক্লিনিক খোলা হচ্ছে এবং এই অভয়া ক্লিনিকের পাশেই জনতার মতামত রাজপথে আদালত, এই একটা কর্মসূচি নেওয়া হচ্ছে। অর্থাৎ যেখানে সাধারণ মানুষ আন্দোলনকারীতে 5 দফা দাবি নিয়ে তাদের রায় জানাবে। এবং আজই বিকেল 5টায় গোটা রাজ্য জুড়ে রাস্তায় নেমে বিকেল 5টার সময় মানববন্ধনে ডাক দেওয়া হয়েছে, সঙ্গে জাতীয় সঙ্গীত গাওয়ার আহ্বান করা হয়েছে। এবং এই আজকে রবিবার বিকেল 5টায় রাজ্য জুড়ে রাস্তায় নেমে মানববন্ধনে ডাক দেওয়া হয়েছে এবং সঙ্গে জাতীয় সঙ্গীত গাওয়ার আহ্বান। এবং আগামীকাল সোমবার মধ্যরাতে রাস্তায় বেরিয়ে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ কর্মসূচি পালন করার আহ্বান। এবং আগামীকাল সকাল 10টা থেকে 10:30 পর্যন্ত অবিচারের 30 দিনের কথা মাথায় রেখে সবাই যেন কাজ বন্ধ করে রাস্তায় বেরিয়ে আওয়াজ তোলেন। আর কবে এই কর্মসূচি পালন করার আহ্বান করেছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্ট। প্রিয়াঙ্কা। বেশ অভিজিৎ, তোমার সঙ্গে আমি সোনিয়া ছিলাম। আরজি করের প্রতিবাদ সভা, আর সেই প্রতিবাদ সভার মন্তব্যে বিতর্ক, তৃণমূল নেতার মন্তব্যে বিতর্ক তৈরি হয়েছে। মালদার সভা থেকে বিরোধীদের হুঁশিয়ারি মালদার তৃণমূল জেলা সভাপতির। তৃণমূল নেতার মন্তব্যে রাজনৈতিক চর্চা। বন্ধ বিজেপি জেনে রাখো, বন্ধ সিপিএম জেনে রাখো, তৃণমূল কংগ্রেসের একটি পতাকা তোমার বিজেপির কর্মীদের গায়ের 50টা চামড়া টেনে নামিয়ে দিবে তৃণমূল কংগ্রেস কর্মীরা। বিজেপি এবং সিপিএম এর কতিপয় গুন্ডারা তারা মিছিলের অনেক পরে তারা আমাদের ফ্ল্যাগ খুলে ছিঁড়ে ফেলে রাস্তায় ফেলে লাথ দিয়ে সে ফ্ল্যাগকে সেখানে লাথি মারা হয় ফ্ল্যাগের উপরে। তাদের ইচ্ছা ছিল এই ফ্ল্যাগটা খুলবে এবং মিছিলের লোকের সাথে দাঙ্গাটা লাগিয়ে দিব তৃণমূল কংগ্রেসে। এটা একটা ষড়যন্ত্র বিজেপির এবং সিপিএমের। তাই আমরা বলেছি যে এই চক্রান্ত করতে দেওয়া হবে। তুমি বন্ধু যদি একটা ফ্ল্যাগ খুলে পায়ের তলায় ফেলার চেষ্টা করো, তোমার 50 লোকের পিঠের চামড়াটা খুলে দিবে তৃণমূল কংগ্রেস। রাজ্যে শাসক দলের পতাকা লাঞ্ছিত হয়, এটা কোনোদিন বিরোধী দল করতে পারে না। তাদের হাতে পুলিশ প্রশাসন, তারাও জানে কারা করছে, কিন্তু তারা নিজেদের লজ্জা ঢাকতে গিয়ে এই ধরনের অভিযোগ করছে, মিথ্যা অভিযোগ। কিন্তু এইভাবে বেশি দিন চলবে না। এই ক্ষোভ, আমি তো তাদের পরামর্শ দিব যে এই ক্ষোভটা কেবলমাত্র এখন পতাকার মধ্যে সীমাবদ্ধ আছে। আগামী দিনে আপনাদের রাস্তাতে বেরানো দায় হয়ে যাবে।